আমি অঙ্কটা আবার রিপিট করতেছি। এখানে ওই যে ক্যালকুলেশন করতে একটু যোগ বিয়োগের প্রবলেম হয়েছে। সাম টু এন টার্মস অফ দ্য সিরিজ, এই ইনফাইনাইট সিরিজটার প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলেছে। এটা আসছে 2019 সালে, 2016 সালে, 2011, 2003 সালে আসছে। তাহলে ইনফাইনিট সংখ্যক পদের যোগফলটাকে এস দ্বারা যদি ডিনোট করি, তাহলে 2 × 2 টু দি পাওয়ার 1, 6 × 4 কে 2 স্কোয়ার লেখা যায়, 12 × 8 কে 2 কিউব লেখা যায়, 20 × 16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 30 × 32 কে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এরকম ইনফাইনিট সংখ্যক পদ। আমাদেরকে প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে u1 থেকে শুরু করে un পর্যন্ত যোগফল SN-টা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে u1 দৃশ্যমান, u2 দৃশ্যমান, u3 দৃশ্যমান, u4 দৃশ্যমান, u5 দৃশ্যমান, un-টা দৃশ্যমান না। তাহলে un-টা আমাদেরকে বের করতে হবে, un-টা আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, un-টা আমাদেরকে বের করতে হবে। দেখুন, প্রত্যেকটা পদের গুণ চিহ্নের আগের যে সংখ্যাটা, ওই সংখ্যাটা প্রথম পদের জন্য 2, দ্বিতীয় পদের জন্য 6, তৃতীয় পদের জন্য 12, চতুর্থ পদের জন্য 20, পঞ্চম পদের জন্য 30। তাহলে এনতম পদের জন্য কি হবে আমরা এখন সেটা বের করব। বুঝতে পারছেন? আমরা এখন সেটা বের করব। আর প্রত্যেকটা পদে গুণ চিহ্নের পরের টার্ম দেখুন 2, 2, 2, 2, 2 আছে। তাহলে এনতম পদ গুণের ডান পাশে 2 থাকবে। তাহলে প্রথম পদে 2 এর পাওয়ার 1, দ্বিতীয় পদে 2 এর পাওয়ার 2, তৃতীয় পদে 2 এর পাওয়ার 3, চতুর্থ পদে 2 এর পাওয়ার 4, পঞ্চম পদে 2 এর পাওয়ার 5। তাহলে এনতম পদে 2 এর পাওয়ার n হবে। তাহলে এখন কথা হচ্ছে আমাদের গুণ চিহ্নের প্রথম যে সংখ্যাটা আছে, ওই সংখ্যাটার এনতম পদটা আমরা বের করব। তার মানে 2, 6, 12, 20, 30 বের করব আমরা। এটাকে আমরা এ দ্বারা ডিনোট করি। তাহলে d1 সমান, এখান থেকে এটা বিয়োগ করেন 4, এখান থেকে এটা বিয়োগ করেন 6, এখান থেকে এটা বিয়োগ করেন 8, এখান থেকে এটা বিয়োগ করেন 10। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্স মিলে নাই, তবে ফার্স্ট ডিফারেন্সের প্রথম উপাদানটাকে আমরা d1 দ্বারা ডিনোট করব। আবার দ্বিতীয় ডিফারেন্স আমরা বের করব। এখান থেকে এটা বিয়োগ করুন ডিফারেন্স 2, এখান থেকে এটা বিয়োগ করুন ডিফারেন্স 2, এখান থেকে এটা বিয়োগ করুন ডিফারেন্স 2। দেখা যাচ্ছে দ্বিতীয় ডিফারেন্সে মিলে গেছে। তাহলে আমরা আর যাচ্ছি না, আমাদের দ্বিতীয় ডিফারেন্সের প্রথম উপাদানটাকে d2 দ্বারা আমরা ডিনোট করব। তাহলে সুতরাং দ্বিতীয় ডিফারেন্সের সবগুলা ডিফারেন্স যদি সমান হয়, তাহলে এনতম পদ বের করার ফর্মুলা a + n-1 c1 d1 n-1 c2 d2। তাহলে a সমান হচ্ছে 2 + nc1 সমান n। তাহলে n-1 c1 সমান n-1 d1 সমান 4 হবে। nc2 সমান n × n-1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে হবে n-1 × n-2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু d2 সমান 2। এটা ক্যান্সেল, ইকুয়াল টু 2 + 4n - 4 + n² - 3n + 2। এটারে ক্যালকুলেশন করলে n² + n হবে। তাহলে n² + n হবে। তো প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম সেটি হচ্ছে অঙ্কটা আগের অঙ্কগুলির মতো চেহারা হলেও আমরা আগের মতো করে করতে পারবো না। আগের অঙ্কগুলো এরকম ছিল, un সমান হচ্ছে n × n+1 × n+2 × n+3 এরকম ছিল। অর্থাৎ n এর সহগ যত হবে পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করুন, ডিফারেন্স তত হবে। এখানে n এর সহগ 1, ডিফারেন্স করলে ডিফারেন্স কত? 1 হচ্ছে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না, এই জন্য আগের মতো করে করতে পারবো না। তাহলে আমরা কি করব? মেথড অফ ডিফারেন্স। তাহলে মেথড অফ ডিফারেন্সটা কীরকম আপনাদেরকে আমি বলছিলাম, সেটি হচ্ছে আপনি যে n² দেখতে পাচ্ছেন, n² ওইটা রেখে দেন, ওইটাকে ডিফারেন্সিয়েশন করেন টুয়াইস n। শুধুমাত্র nটা বসাবেন, 2টা বসাবেন না। আবার n-কে ডিফারেন্সিয়েশন করলে 1। এবার এই nটা এখানে বসাবেন, তাকে ডিফারেন্স করলে 1। তাহলে এদেরকে নিয়ে একটা সাইড গঠন করুন, তাহলে n² n 1। এখন এগুলাকে যদি মনে মনে এক একটা ভেক্টর চিন্তা করেন, তাহলে তাদেরকে একটা লিনিয়ার কম্বিনেশন আকারে সাজান। তার মানে প্রত্যেকটা ভেক্টরের সাথে এক একটা স্কেলার গুণ করবেন, তারপরে যোগ করবেন। তাহলে এর সাথে a, এর সাথে b, এর সাথে c, তাহলে হবে an² + bn + c। ঠিক আছে? তারপরে হবে সাথে 2 টু দি পাওয়ার n। এবার আপনি n এর পরিবর্তে n-1 বসান, তাহলে পাবেন a × n-1 হোল স্কোয়ার + b ×
n-1 প্লাস সি ইন্টু 2n-1। এটাকে বলা হয় মেথড অফ ডিফারেন্স। আমরা আগের পদ্ধতি অ্যাপ্লাই করতে পারছি না, এখন মেথড অফ ডিফারেন্সটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী, এখানে এ বি সি তিনটা কনস্ট্যান্ট আছে, আমরা এই তিনটা কনস্ট্যান্টের জন্য তিনটা রিলেশন আমার দরকার। এই জন্য আমরা এখানে পুট করব n এর মান 1 2 3 কোথায়, এক নম্বরে উই গেট আমরা পাচ্ছি। যদি n এর মান 1 বসান তাহলে পাবেন u1 ইকুয়াল টু n এর মান 1 বসালে a প্লাস বি প্লাস সি, n এর মান 1 বসালে 2 টু দি পাওয়ার 1 সমান কত 2। তাহলে এখানে u1 সমান হচ্ছে আমাদের 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তার মানে কত 4। তাহলে এখানে পাচ্ছি 2 ইন্টু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4। আপনি 2 দিয়া ভাগ দেন তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 পাচ্ছেন। এটার দিলাম 2 নম্বর। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা n এর মান 2 বসাবো, তাহলে পাচ্ছি 2 বসালে এখানে আমরা 4a পাচ্ছি, 2 বসালে 2b পাচ্ছি সি, আর 2 বসালে 2 স্কোয়ার সমান, ও আচ্ছা, এখানেও তো আমাদের মারাত্মক একটা ভুল করলাম, এখানেও তো বসাতে হবে আমাদের, তাই না? মাইনাস n এর মান 1 বসালে 0 পাবেন, 1 বসালে 0 পাবেন, তাহলে এখানে পাচ্ছেন আপনি সি 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানে পাচ্ছি আমরা টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি মাইনাস সি, তার মানে প্লাস সি ইকুয়াল টু u1 সমান এখানে আপনি পাচ্ছেন 4। আমরা গতবার এই জায়গায় ভুল করছিলাম, আমি এখানে মানটা ভুলে বসাইনি। এবার আপনি n এর মান 2 বসান, তাহলে u2 ইকুয়াল টু এখানে পাচ্ছেন আপনি 4a, এখানে টুয়াইস বি, এখানে সি, 2 টু দি পাওয়ার 2 সমান 4 মাইনাস, এবার n এর মান আপনি 2 এখানে বসালে তাহলে পাবেন আপনি a প্লাস বি প্লাস সি 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে কত 2। তাহলে এখানে আপনারা হিসাব করলে পাবেন যে 16টা এ থেকে যদি 2টা এ চলে যায় আরও 14টা এ থাকবে, 8টা বি থেকে যদি 2টা বি চলে যায় আরও 6টা বি থাকবে, 4টা সি থেকে 2টা সি চলে গেলে আরও 2টা সি থাকবে, ইকুয়াল টু u2 সমান হচ্ছে 424। তাহলে সুতরাং এখানে আপনি 2 দিয়া ভাগ দেন, তাহলে 7a প্লাস 3b প্লাস সি ইকুয়াল টু 12। এটার দিলাম আমরা 3 নাম্বার। দেখা যাচ্ছে আমরা এই জায়গায় ভুল করছিলাম গতবার, আমরা এখানে ভুলে মানটা বসাইনি, শুধুমাত্র এটাতে বসাইছিলাম এই কারণে। এবার u3 সমান হচ্ছে 3 বসালে আপনি এখানে পাচ্ছেন 9a প্লাস 3b প্লাস সি, 3 বসালে 8 পাবেন, মাইনাস 3 বসালে এখানে n এর মান 3 বসালে 2 স্কোয়ার সমান আপনি 4a পাচ্ছেন, 3 বসালে টুয়াইস বি পাচ্ছেন প্লাস সি, আর 3 বসালে এখানে 4 পাচ্ছেন। তাহলে আমরা 8 নং 72 থেকে 16টা যদি চলে যায়, 72 থেকে যদি 16টা চলে যায় তাহলে 56, তাই না? 72 থেকে 16টা চলে গেলে কত হয়, 56 হয়। তাহলে 56 এ 24টা বি থেকে যদি 8টা বি চলে যায় আরও 16টা বি থাকবে, 8টা সি থেকে যদি 4টা সি চলে যায় আরও 4টা সি থাকবে, আর u3 সমান হচ্ছে আমাদের এটি 8 12 কত 96। তাহলে এখানে আমরা 4 দিয়া ভাগ করলে 4 দিয়া যদি আমরা ভাগ করি 14a, এখানে 4b, এখানে সি ইকুয়াল টু 4 দিয়া যদি ভাগ করি 24। এটার দিলাম আমরা কত নম্বর, 4 নম্বর। ঠিক আছে?
এবার আমরা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আমরা একটু ক্যালকুলেশন করব। নিচে লিখলে দেখা যাবে না, এই জন্য আর লিখছি না। আমরা 3 নাম্বার থেকে 2 নাম্বার একটু বিয়োগ করব। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আপনি পাচ্ছেন 5a, এখান থেকে এটা বিয়োগ করলে আপনি পাচ্ছেন b, এখান থেকে এটা বিয়োগ করলে 0, আর এখান থেকে এটা বিয়োগ করলে আপনি 8 পাচ্ছেন। এটার আমরা 5 নাম্বার দিলাম। এবার 4 নাম্বার থেকে 3 নাম্বার যদি আমরা বিয়োগ করি, এখান থেকে এটা বিয়োগ করলে আপনি 7a পাচ্ছেন, এখান থেকে এটা বিয়োগ করলে আপনি b পাচ্ছেন, এখান থেকে এটা বিয়োগ করলে ক্যান্সেল হবে, আর এখানে 12 পাবেন। এটারে 6 নাম্বার দিলাম। এবার আপনি 6 নাম্বার থেকে 5 নাম্বার বিয়োগ করুন, তাহলে পাবেন আপনি twice a ইকুয়াল টু এখানে 4, সুতরাং a ইকুয়াল টু 2। এখন আসছে, এখন মিলবে, বুঝতে পারছেন? আমরা a সমান পেয়ে গেলাম 2। এবার এর মানটা আপনি এখানে বসিয়ে দেন, তাহলে b সমান কত পাচ্ছি? এর মান এখানে বসালে b সমান পাচ্ছি -2। a এবং b এর মান যদি আমরা এই 2 নম্বরে বসাই, এর মান 2 যদি এখানে বসাই 4, এর b এর মান -2 এখানে বসালে -4, তাহলে ক্যান্সেল। তাহলে c ইকুয়াল টু কত বলেন? 4। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মানগুলি এখন 1 নম্বরে বসাবো। 1 নম্বরে বসাবো, অঙ্ক হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। তাহলে দ্যাট ইজ un ইকুয়াল টু 2n স্কোয়ার মাইনাস twice n প্লাস 4 2 টু দি পাওয়ার n, আর এখানে পাচ্ছি 2 ইন্টু n মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু n মাইনাস 1 প্লাস 4 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সুতরাং un সমান এটাকে আমরা bn ধরলাম, এটাকে bn মাইনাস 1 ধরলাম। দেখুন এখানে n, এখানে n মাইনাস 1, এখানে n, এখানে n মাইনাস 1, এখানে n, এখানে n মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা bn ধরি, এটাকে bn মাইনাস 1 ধরলাম, ঠিক আছে? এবার আমি এগুলা মুছে দিচ্ছি। তাহলে আমরা এটাকে bn ধরলাম, তাহলে bn সমান হচ্ছে 2n স্কোয়ার মাইনাস twice n প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n। এবার আমার জায়গা দরকার, এই জন্য আমি মুছে দিচ্ছি। এটা কপি করে একটু এখানে পেস্ট করব আমরা। un ইকুয়াল টু bn মাইনাস bn মাইনাস 1। আমি এখানে n এর মান 1 2 3 4 আপ টু n পর্যন্ত বসাবো। n এর মান 1 বসালে u1 সমান b1 মাইনাস b নট, n এর মান 2 বসালে u2 মাইনাস b2 মাইনাস b1, n এর মান 3 বসালে u3 ইকুয়াল টু b3 মাইনাস b2, n এর মান 4 বসালে u4 ইকুয়াল টু b4 মাইনাস b3। এভাবে যদি বসাতে থাকি n এর মান n বসালে un ইকুয়াল টু bn মাইনাস bn মাইনাস 1। এবার আমরা একটু যোগ করব। u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস আপ টু un সমান কত বলেন তো দেখি? sn ইকুয়াল টু প্রথমটার ধনাত্মক, দ্বিতীয়টার ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ডটডটের ঋণাত্মক, এটা ঋণাত্মক, তার আগের ডটডটের ধনাত্মক। তাহলে bn মাইনাস b নট। তাহলে সুতরাং sn ইকুয়াল টু আমরা bnটা এখানে বসাই দেব 2n স্কোয়ার মাইনাস twice n প্লাস 4 2 টু দি পাওয়ার n মাইনাস b নটটা পাবেন কেমনে? আপনি এখানে n এর স্থলে 0 বসাই দেন, 0 বসান 0 বসান, 2 টু দি পাওয়ার 0 সমান 1, তার মানে এখানে 4 পাচ্ছেন, তাহলে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। sn বের করলাম আমরা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আপনি চাইলে এখান থেকে 2 কমন নিতে পারেন, তাহলে দ্যাট ইজ sn ইকুয়াল টু 2 যদি কমন নেন, এর সাথে যদি নেন n স্কোয়ার মাইনাস n প্লাস 2, আর এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 4, এভাবেও পারেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন নতুন ডিজাইনের অঙ্ক দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।